আল্লাহু আকবার। 2026 সালের মুহররম মাসের রোজা চলে আসলো। এই রোজা কিভাবে রাখবেন, রোজা কয়টি রাখতে হবে এবং নামাজ কত রাকাত পড়তে হবে, এখনো তো আপনি জানলেন না। রোজার নিয়তটা কিভাবে করতে হবে মা বোনেরা, আপনারা এখনো তো জানলেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ভিডিওতে আপনি বিস্তারিত ভাবে জানিয়ে দিব কিভাবে আপনি মুহররম মাসের রোজার নিয়ত করবেন এবং কয়টি রোজা রাখতে হবে, সাহারির খাওয়ার সময় কখন এবং কিভাবে আপনি রোজাটি রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিবে। তার সাথে সাথে 3টি তাসবিহ পাঠ করবেন। রোজা রাখা অবস্থায় যদি এই 3টি তাসবিহ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। মুহররমের রোজা রাখবেন 2টি, আগামী 25 তারিখ বৃহস্পতিবার এবং 26 তারিখ 2টি রোজা রাখতে হবে। একটি রোজা যদি রাখেন তাহলে কিন্তু হবে না, ভুল হবে। একটি রোজা রাখার কারণে আপনার ঈমান চলে যেতে পারে। অনেকেই মনে করে শুধু আমরা মুহররম আশুরার দিনই রোজা রাখবো। না প্রিয় ভাই ও বোনেরা, একটি রোজা যদি আপনি রাখেন তাহলে আপনি বেদুইনও হয়ে যেতে পারেন। আস্তাগফিরুল্লাহ। এই জন্য রোজা রাখবেন 2টি, বৃহস্পতিবার এবং শুক্রবার। 25 তারিখ 26 তারিখ এই 2টি রোজা আপনাদের রাখতে হবে। রোজা রাখার সময় অবশ্যই খেয়াল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতেছি। সাহারি খাওয়ার পূর্বে অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন একটু আগে ঘুম থেকে উঠে, এবং সেই সময় যদি ছোট একটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, আপনার সংসার থেকে অভাব দূর করে দিবে। কোনো প্রকার অভাব অনটন আপনার সংসারে ঘরের মধ্যে থাকবে না। তাহাজ্জুদ সালাত আদায় করার পর অবশ্যই এই ছোট একটি কালাম শরীফ আপনারা পাঠ করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসের উসিলা করিয়া আপনার ঘরে রিজিকের ভান্ডার দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সাহারি খাওয়া শেষ করার পরে রোজার নিয়তটা সহিভাবে করতে হবে। অনেকেই আমরা রোজার নিয়ত করতে পারি না, জানি না, অনেকেই অবহেলা করি। রোজার নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। আপনি সুন্দর করে বাংলাতে এইভাবে রোজার নিয়তটা করে নিবেন। মুহররমের আজকে 9 তারিখ, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম। আমি আবারও বলতেছি, মুহররমের আজকে 9 তারিখ, প্রথম রোজা, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আজকে রোজা রাখলাম। এটা প্রথম দিন নিয়ত করবেন। দ্বিতীয় দিন মুহররমের আজকে 10ম তারিখ আশুরার দিন, তোমার নামে আজকে রোজা রাখলাম, আল্লাহ তুমি রোজা কবুল করে নিও। এইভাবে 2 দিন আপনি সাহারি খাওয়ার পরে 2টা রোজা তো রাখতেই হবে। সাহারির পরে এইভাবে নিয়ত যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজাকে কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। সুবহানাল্লাহ। এবার আপনারা জানতে পারবেন এই আশুরার কোনো নামাজ আছে কিনা। জি না, নামাজ নাই। অনেকেই বলে মুহররমের 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা ভুল, একদম ভুল। রাত্রিকালীন কোনো আমল নাই। তবে হ্যাঁ, আহলেল বাইতের জন্য যদি আপনি 2 রাকাত করে 6 রাকাত 12 রাকাত এরকম ভাবে আপনি যত রাকাত পারেন 2 রাকাত করে নামাজ পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর, আহলেল বাইতের উপর যদি আপনি সম্মান প্রদর্শন করে তাদের মাগফিরাতের জন্য আপনি 2 রাকাত করে পবিত্র মুহররম মাসে নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকামকে উঁচু করে দিবে। আপনি আলাদাভাবে 2 রাকাত করে নামাজ পড়তে পারেন আহলুল বাইতের জন্য,
নিজের জন্য, নিজের পরিবারের জন্য 2 রাকাত নামাজ পড়তে পারেন। তবে মনে রাখতে হবে মুহররম আশুরাকে নির্দিষ্ট করে কোনো প্রকার নামাজ নেই, বিভ্রান্ত কুসংস্কার মধ্যে যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমাদের এই মুহররম এবার চলে আসলো, কি যে আনন্দ লাগতেছে। আমরা সবাই রোজা রাখবো। আমরা অনেকেই জানি মুহররমের রোজা অনেক দামি আল্লাহ তাআলার কাছে। রমজানের পরেই মুহররমের রোজার স্থান পেয়েছে। এতে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করে নিব। যেই দিন আমরা রোজা রাখবো, সারা দিন কোনো প্রকার গুনাহের কাজ করব না, আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব, ক্ষমা চাইব। আরেকটি বিষয় লক্ষণীয়, অনেকেই রোজা রাখা অবস্থায় নামাজ কিন্তু আদায় করে না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের সালাত অনেকেই হেলাই দুলাই নামাজকে অবহেলা করে। না, এই কাজ কখনো করা যাবে না। আপনি রোজা রাখলেন, এটা তো নফল ইবাদত। আপনি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত আদায় করলেন, কিন্তু নামাজ তো আল্লাহ পাকের ফরজ। এই বিধানকে কোনোভাবে হালকা মনে করে ছেড়ে দিলে কিন্তু মারাত্মক বড় গুনাহ হবে। অতএব আপনারা রোজা রাখা অবস্থায় অবশ্যই নামাজ পড়বেন, সাথে সাথে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আরেকটি আমল আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা সূরাতুল ইখলাস 7 বার পাঠ করবেন মাগরিবের নামাজের পরে, 9 মুহররম, 10 মুহররম। আপনারা খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। 9 তারিখ, 10 তারিখ এই 2টি রোজা রাখার পরে, ইফতারি করার পর, মাগরিবের সালাত আদায় করার পরেই সূরাতুল ইখলাস 7 বার পাঠ করবেন। এতে হবে কি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুহররম মাস, হিজরি মাসের প্রথম মাস, এই প্রথম মাস থেকে শুরু করে আগামী 1 বছর পর্যন্ত আপনার উপরে কোনো বিপদ আপদ, বালাই, মুসিবত, জিন শয়তান, ইবলিস শয়তান কোনো প্রকার অনিষ্ট আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তো মাগরিবের পরে সন্ধ্যার সময় আমলটা করতে পারবেন। আপনারা অবশ্যই এই আমলটি করবেন। এর সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মুহররম মাসের পরিপূর্ণ বারাকাত আপনার ঘরে, আপনার পরিবার এবং আপনার প্রতিটি ফ্যামিলিকে দান করে। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি যে কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।